জান্নাতে একটি ঘর বানাইতে কতটুকু সময়ের প্রয়োজন, কতটুকু সময় লাগে? দুনিয়াতে আমরা ঘর বানাইতে গেলে কাহারও ঘর বানাইতে দেখা যায় 2 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর, আরো সময়ও যায়, যায় কিনা? যায় না? আপনি সব কিছু জমা করে দেওয়ার পরও দেখা যায় এমনও ঘর আছে 5 বছরও যায় বানাইতে বানাইতে, যায় কিনা? যায়। তো জান্নাতে একটি ঘর বানাইতে কতটুকু সময়ের প্রয়োজন, কতটুকু সময় লাগে? আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব কিতাবের মধ্যে 192 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করছেন। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال سبحان الله وبحمده سبحان الله العظيم 7 مرات بني له برج في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন দুনিয়াতে 7 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে কোন বান্দা যখন এই আমলটা করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 7 বার পড়ার সাথে সাথে তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বানানো হয়ে যাবে। এই 7 বার পড়তে যতটুকু সময় লাগে জান্নাতে একটি বিল্ডিং বানাইতে এতটুকু সময় লাগে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখে বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি যদি সর্বোচ্চ সুন্দর উচ্চারণ করে সহিহ শুদ্ধ ভাবে যদি আপনি পড়েন 7 বার, আধা মিনিটেরও প্রয়োজন হয় না। কয় মিনিট? কথা বলবেন, কয় মিনিট? আধা মিনিট। আধা মিনিটও লাগে না, আধা মিনিটও প্রয়োজন পড়ে না। তাহলে চিন্তা করুন, আপনি আধা মিনিটের ভিতরে জান্নাতের একটি ঘরের মালিক হইতে পারছেন। আপনি যদি দুনিয়াতে আধা মিনিট জিকির করেন, কয় মিনিট? আধা মিনিট দুনিয়াতে জিকির করবেন, এই আধা মিনিটের জিকিরের বিনিময়ে জান্নাতে আপনার জন্য একটা বিল্ডিং নির্মাণ হবে। দুনিয়াতে আপনি আর আমি বিল্ডিং বানাইতে গিয়ে 60 বছর 70 বছর কাহারও 100 বছরও পারি দেয়, তারপরে কপালে বিল্ডিং নাই, তাই না? কয়জনে বিল্ডিং বানাইতে পারেন? কয়জনে? সারাটা জীবন কামাই করেও কপালে একটা বিল্ডিং জুটে না, এমন বহু মানুষ আছে, আছে নাকি নাই? আর কোন বান্দা যদি আল্লাহর জিকির করে মাত্র আধা মিনিট, তার জন্য অটোমেটিক জান্নাতে একটি ঘর হয়ে যায়। তাহলে যারা জিকির করে এরা দামি নাকি যারা গালিগালাজ করে এরা দামি? কথা বলুন। বোকা কারা? যারা জিকির করে এরা নাকি যারা জিকিরের পরিবর্তে গালিগালাজ করে এরা বোকা? এখন কি আপনি বোকার স্বর্গে বাস করবেন না জ্ঞানীর স্বর্গে বাস করবেন? যদি আপনি প্রকৃতপক্ষে বুদ্ধিমান হতে চান, জ্ঞানী মানুষ হতে চান, তাহলে কোনো সময় এই জবান দেওয়ার গালিগালাজ করবেন না, এই জবান দেওয়ার ঝগড়া ফাসাদা হবে না, এই জবান দেওয়া চলবে কার জিকির? কার জিকির? আল্লাহ। এবার আসুন, এই যে আধা মিনিটের ভিতরে জান্নাতে একটি বিল্ডিং নির্মাণ হয়, এই বিল্ডিংটা বানাবে কি দিয়া? কি দিয়া বানায়? আমাদের দুনিয়াতে আমরা তো বিল্ডিং বানাই ইট দিয়া, মাটির ইট দিয়া, তাই না? হ্যাঁ, এবং এই গাঁথুনি দেই বা মাঝখানে যে আমরা এই গাঁথুনি দিতে গিয়ে যে আমরা দিই সিমেন্ট, বালি ইত্যাদি আরো বিভিন্ন জিনিস, তাই না? এবার আসুন, এই জান্নাতে বিল্ডিং কি দিয়া বানায়? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একবার আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলনা ইয়া রাসূলুল্লাহ হাদদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা, ওগো নবীজি, জান্নাতে যে বিল্ডিং বানায়, ঘর বানায়, এগুলো কি দিয়া বানায়, একটু বর্ণনা দেন তো, কি দিয়া বিল্ডিং দি বানায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শোনো, ক্বালা লাবিনাতুন
ক্বালা লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাহ। জান্নাতে যে বিল্ডিং যে বানায়, একটা ইট দেয় স্বর্ণের আর একটা ইট দেয় রূপার। একটা ইট স্বর্ণের আর একটা ইট কিসের? রূপার। দুই ইটের মাঝখানে যে গাঁথনিটা দেয়, গাঁথনি তো বলেন, আর কিছু বলেন? গাঁথনি, তাই না? এই যে গাঁথনিটা যেটা দেওয়া হয়, আমরা তো দুনিয়াতে দেই বালি আর সিমেন্ট, তাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিলাতুহাল মিসকুল উজফার। উজফার কই গাঁথনিটা দেওয়া হবে মেশকে আম্বরের দ্বারা। এরপরে আমরা যে শুকরি, এই যে ইট ভেঙ্গে দেই না, বিভিন্ন ডালাই দেই না, ডালাই ডালাই সাত ডালাই, এই জান্নাতের বিল্ডিং এর সাত যে ডালাই দেওয়া হবে আর ফিলার গুলো যে করা হবে কিসের মাধ্যমে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। ইয়াকুতের মাধ্যমে, ইয়াকুত পাথর, ইয়াকুত পাথর আছে না, জৌহর এবং ইয়াকুত পাথরের মাধ্যমে এই দুই জিনিসের পাথর দেওয়া হবে। আমরা তো দুনিয়াতে পাথর হিসাবে আমরা ব্যবহার করি কি? ইট ভাঙ্গা, তাই না? হ্যাঁ, জান্নাতে ওই ইট ভাঙ্গা দিবে না, ইয়াকুত পাথর দিবে। ইয়াকুত পাথর, ইয়াকুত পাথর এ পর্যন্ত কেউ পাইছেন? ইয়াকুত পাথরের মালিক কেউ হইতে পারছেন? তাহলে বুঝুন জান্নাতের বিল্ডিংটা কতটা না নাজরি আমদ দ্বারা কতটুক দামি হিসাবে তৈরি করা হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুরাবুহা জাফরান। জাফরান, জান্নাতের যে মাটি, যে জমিনটা হবে, এই জমিনটা হবে জাফরানের। কিসের? জাফরান। জাফরান অত্যন্ত দামি জিনিসের। আমাদের এই মাটি থেকে কত না দুর্গন্ধ বের হয়, হ্যাঁ? বের হয় না দুর্গন্ধ? ওইখানে দুর্গন্ধ নয়, জাফরান, জাফরানের মতো সুঘ্রাণ বের হবে ওই মাটি থেকে। এবার আসুন, এই জান্নাতের যে বিল্ডিংটা বানাইবে, বিল্ডিংটা কতটুক বড়। এই যে আপনি যে আধা মিনিট জিকির করলেন, এই আধা মিনিটের জিকিরের মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য জান্নাতের জিকির, জান্নাতে যে একটা ঘর বানাইবে, বিল্ডিং বানাইবে, এই বিল্ডিংটা কতটুক বড়, কয় ফিট কয় ফিট হবে বিল্ডিংটা। আমি শুধু একটা বর্ণনা দিব, এরপরে আপনারা একটু পিতালয়া মাইপা দেখেন কয় ফিট হয়। আমি শুধু একটা হাদিসের বর্ণনা দিই, পরে আপনারা পিতালয়া মাপবেন কয় ফিট হয়। বাইহাকি শরীফের 3635 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানা লাহু বাইতান ফিল জান্নাতি মিন ইয়াকুতাতিন ওয়া হামরা লাহা 60 আলফা বাবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যে ইয়াকুত এবং জওহর দ্বারা যে নির্মাণ করা হবে বিল্ডিংটা, ওই বিল্ডিং এর ভিতরে যে দরজাগুলো দেওয়া হবে, একটা বিল্ডিং এর ভিতরে মাত্র 60,000 দরওয়াজা দেওয়া হবে। কয় হাজার? 60,000 দরওয়াজা। কয় হাজার? 60,000 দরওয়াজা। এই আধা মিনিটের জিকিরের বিনিময়ে আপনি যে একটা বিল্ডিং এর মালিক হইলেন, এই বিল্ডিংটা যে কতটুক বড়, এই বিল্ডিংটার ভিতরে মাত্র 60,000 দরজা থাকবে। এবার চিন্তা করুন, পিতালে মাপ দেন কয় ফিট? 60,000 দরজা কয় হাজার? আমাদের এই ফুলবাড়িয়া থানার ভিতরে যতগুলো বাড়ি আছে, সবগুলো বাড়ি দরজা করলো 60,000 হবে? 60,000 হবে? আল্লাহ মালুম। তো চিন্তা করেন কি পরিমাণ দাম। এই আধা মিনিটের জিকিরের দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ। এবার আসুন, তাহলে এই বিশাল বড় আপনি জিকিরের মাধ্যমে বিশাল বড় বিল্ডিং এর মালিক হইলেন, এবার আসুন এই জায়গার দামটা কেমন। এই জায়গার দামটা কেমন? জান্নাতের এই যে আপনি বিল্ডিং এর মালিক হইলেন, জায়গার মালিক হইলেন, এই জায়গাটার দাম কতটুকু, কেমন হবে?
আমাদের তো জায়গা অনুযায়ী স্থান কাল পাত্র বুঝে জায়গার দাম ভিন্নতা হয়। বন্দরের মাঝখানে হলে জায়গার দাম কম, মেইন রোডের সাথে হলে আরো একটু বেশি, বাজারে হইলে আরো একটু বেশি, পৌরসভার ভিতরে হইলে আরো বেশি, রাজধানীতে হইলে আরো বেশি, তাই না? বাংলাদেশে আমি আমার তথ্য অনুযায়ী যতটুকু আমি খবর পেয়েছি, বাংলাদেশে এমনও জায়গা আছে 1% জায়গার দাম কোটির উপরে আছে। 1% জায়গার দাম কোটির উপরে আছে, এমনও জায়গা আছে বাংলাদেশে। ভিন্ন দেশে তা আরো বেশি, তাই না? আচ্ছা, এবার এই পৃথিবীর সকল জমিনের দাম আপনি এক খাতায় জমা করেন। এবার জান্নাতের একটু জায়গার দাম বলি। সহিহ বুখারী শরীফের 6568 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকাবু কাউসিন আহাদিকুম আও মাওদিউ কদামিন মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যদি কোনো ব্যক্তির জন্য একটি ধনুক রাখার জায়গা পরিমাণ দেওয়া হয়, একটি ধনুক রাখতে কতটুক জায়গা লাগে? অন্য এক হাদিসের ভিতরে আসছে, একটি চাবুক রাখার জায়গার দামও যদি তোলা হয়, অথবা মানুষের পা রাখতে যতটুক জায়গা লাগে, একটি পা জমিনের মধ্যে রাখতে, একটি পা রাখতে যতটুক জায়গা লাগে, অতটুকু জায়গার দাম জান্নাতের। এতটুকু জায়গার দাম কেমন জাননি? আল্লাহ নবী বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই 7 জমিনের যত দাম হবে, এই 7 জমিনের উপরে যত কোটি কোটি সম্পদের দাম আছে, এই আসমানের দাম যদি তোলা হয়, এই জমিনের দাম যদি ধরা হয়, এবং আসমান এই জমিনের মধ্যবর্তী যত সম্পদ আছে, সমস্ত সম্পদের দাম যদি এক জায়গায় রাখা হয়, এর উপরও জান্নাতের এক পায়ের জায়গার দাম বেশি। তাহলে আপনি চিন্তা করছেন, আপনার জন্য যে বিশাল বড় একটা বিল্ডিং বানানো হলো, বিল্ডিং তো শুধু এক পার জায়গা পরিমাণ জায়গা তার বিল্ডিং বানাইবে না, বানাবে বিশাল বড় জায়গাতে। তাহলে এই অল্প সময়ের জিকিরের মাধ্যমে আপনি কি পরিমাণ মূল্যবান হইলেন, কি পরিমাণ আপনি দামি হইলেন। আর আপনি যদি সেই মূল্যবান সময়টাকে জিকিরের কাতারে না কাটাইয়া এই জবানটা যদি আপনি বন্ধু বান্ধবের আড্ডায় সময় নষ্ট করেন, এই জবানটাকে যদি গালিগালাজের পিছনে ব্যয় করেন, এই জবানটাকে যদি সুগল করি পিছনে ব্যয় করেন, এই জবানটাকে যদি আপনি সুগল করি পিছনে ব্যয় করেন, পরিনিন্দার পিছনে ব্যয় করেন, গালিগালাজের পিছনে ব্যয় করেন, তাহলে তো আপনার মতো হতভাগা, আপনার মতো দুর্ভাগা এই জমিনে আর কেউ হতে পারে না। रसूलुल्लाह का वारिस सहाबा का सिपाही हूँ।